নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। এখন আমি তৈরি করেছি চিতই পিঠা। তো আমি চিতই পিঠা শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করেছিলাম। আগেও একবার চিতই পিঠা তৈরি করেছিলাম, কিন্তু তেমন সুন্দর হয়নি। আজকেও আমি চিতই পিঠার গোলাটা তৈরি করেছি, কিন্তু প্রথম পর্যায়ে ভালো পিঠা হয়নি, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে আমার কিছু পিঠা ভালো হয়েছে। এই যে আমি পিঠাগুলো তৈরি করে রেখেছি। আর হচ্ছে আর একটা পিঠা তৈরি করছি, খুব সুন্দর ফুলকো হয়েছে। এই যে নামিয়ে নিলাম। পিঠাগুলো পরে এসে লাস্টে এসে খুব সুন্দর হয়েছে, ফুলকো একদম, পেছন সাইড একদম জালিদার, সুন্দর হয়েছে। কিন্তু প্রথমে এত ভালো হয়নি, এই জন্য দেখাতে পারিনি। চিতই পিঠাগুলো আমি দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি, বাকিগুলো তৈরি করে নিচ্ছি। একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই দেখেন, খুব সুন্দর ফুলকো হয়েছে আর খুবই দারুণ জালিদার হয়েছে। আগে আমি চিতই পিঠাটা তৈরি করার সিস্টেম বুঝতে পারিনি, এইবার বুঝতে পেরেছি। খুব সুন্দর ফুলেছে। আর পেছনে দেখেন একদম জানালার মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমি আরও সুন্দর করে চিতই পিঠাটা তৈরি করার চেষ্টা করব। এটাই আমার লাস্ট, তারপরেও খুব সুন্দর হয়েছে। দেখি লাস্ট পিঠাটা কেমন হয়। সবশেষে গোলাটা একদম গাঢ় হয়ে যায়, তখন আবার একটু গরম জল অ্যাড করলে খুবই সুন্দর হয়। অনেক সময় শুকনা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করতে গেলে পিঠা তেমন সুন্দর হয় না। আজকে আমি একদম শুকনো চালের গুঁড়া দিয়েই পিঠাটা তৈরি করলাম এবং সম্পূর্ণ পিঠাটা তৈরি করেছি কুসুম গরম জল দিয়ে। আর হচ্ছে আগের বার পিঠা তৈরি করার সময় আমি একটু আটার ব্যাটারটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম মিহি করার জন্য, কিন্তু আজকে এটা করিনি, ব্লেন্ডারে ব্লেন্ড করিনি, কিন্তু তারপরে অনেক সুন্দর হয়েছে। এই দেখেন আমার লাস্ট পিঠাটাও খুব সুন্দর হয়েছে। আমি একটু তুলে দেখাচ্ছি। এই দেখেন, খুবই ফুলকো হয়েছে আর একদম জালিদার। তো যাই হোক, আজকে বুঝে গেলাম কিভাবে তৈরি করতে হবে। পরবর্তীতে নতুন নতুন ভাবে আমি চিতই পিঠা তৈরি করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার পরবর্তীতে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।